নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাস্তা মা যালিম লিয়াকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। ওলামায়ে সূরা তোমরা শোনো, যারা জালিমের জুলুমের সহযোগী হয়েছ তোমাদের জন্য আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। তিনি বলতেছেন, যেই ব্যক্তি কোন জালিমের সঙ্গে বসবাস করেন আর জালিমকে শক্তিশালী করার উদ্দেশ্যে, জালিমকে জালিম জানার পরও জালিমকে শক্তিশালী করার উদ্দেশ্যে তাকে সহযোগিতা করে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে বেরিয়ে যায়। ওই ব্যক্তি ইসলামে আর থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, হাদিস যখন আমি স্টাডি করলাম আমি বুঝলাম কারা আজকে জালিমের সহযোগী, কারা আজকে ইসরায়েলের সহযোগী, কারা আজকে ফিলিস্তিনের বিপক্ষে কথা বলেন, কারা আজকে জালিমকে সহযোগিতা করেন। আমি যখন স্টাডি করা শুরু করলাম আমি চিন্তা করলাম, মনিব তুমি আমাকে আবু জেহেলের হাম্মামখানা, আবু জেহেলের বাড়ি যেখানে হাম্মামখানা করে দিয়েছে সেটাও তুমি আমাকে দেখাইছো। আমি যখন তাইফের ময়দানে গেলাম সেখানে আমি দেখেছি, আমি জিজ্ঞেস করলাম, আমার যে সমস্ত ভাইরা ছিলেন সেখানে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আবু জেহেল ইসলামের সবচাইতে বড় বেশি ক্ষতি করেছে, মাত্র 2 জন শিশু তাদেরকে হত্যা করেছে, মুআদ এবং মুআওয়াজ। সর্বশেষ এই আবু জেহেলের সমাধিস্থলটা কোথায়? আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আবু জেহেলের ওই সমাধিস্থলটা কোথায়, আমাকে দেখিয়ে দিল একটা গর্ত। এই গর্তের ভিতরে মুআদ এবং মুআওয়াজ আবু জেহেলকে হত্যা করে এই গর্তের ভিতরে ফেলে দিল। তারপর আপনি যে দেখতেছেন সামনে একটা উঁচু জায়গা ওয়াল করে রাখা হয়েছে, ওই ওয়ালের ভিতরে আবু জেহেলের সমাধি, সেখানে আবু জেহেলকে মাটি চাপা দিয়ে সেখানে ধরে রেখেছে, সেখানে রেখে দিয়েছেন। আমি চিন্তা করলাম, মনে মনে চিন্তা করলাম, আবু জেহেলকে তো কখনো দেখি নাই, কিন্তু তার আবাক তার বেশভূষা তো আমার জানা আছে কিরকম সে ছিল। ইতিহাসে এসেছে, হাদিস শরীফে এসেছে, আবু জেহেলের লম্বা জুব্বা ছিল, একবারে সাদা দাড়ি ছিল, মাথার ভিতরে পাগড়ি ছিল। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আক্ষেপ ছিল, আবু জেহেলকে জীবিত অবস্থায় দেখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আগে সেই আবু জেহেলকে আমাকে চট্টগ্রামের ভিতরে দেখায় দিলেন। তিনি হচ্ছেন আমাদের সকলের একান্ত পরিচিত ব্যক্তি। আপনি দেখবেন যারা আবু জেহেলকে দেখেন নাই তারা যদি একবার দেখেন মনে করবেন হুবহু আবু জেহেল, না হয় আবু জেহেলের দোসর সেই নজিবুল বশর মাইজভান্ডারী। বলেন ঠিক কিনা? শুধুমাত্র ফ্যাটের দায়, হালুয়া রুটির দায় এই কবর ব্যবসায়ীরা, মাজার পূজারীরা আল্লাহর কোরআনুল কারীমের যিনি দেশ থেকে দেশান্তরে আল্লাহর কোরআন নিয়ে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, আমাদের প্রিয় আল্লামার বিরুদ্ধে সর্বপ্রথম এই জালিম অবস্থান গ্রহণ করেছিল। সে আমাদের আল্লামাকে দীর্ঘদিন পর্যন্ত অন্তরীণ রেখে সেখানে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে এই জালিম। আমি দেখলাম আবু জেহেলকে দেখি নাই, নব্য আবু জেহেলকে এই নজিবুল বশর মাইজভান্ডারীকে দেখেছি। বলেন ঠিক কিনা? ও ফেট পূজারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাশরের ময়দানে আমি প্রত্যেক অপরাধীকে, প্রত্যেক নেতাকে তার কর্মী সহ আহ্বান করব। সেদিন আমাদের আল্লামা হাশরের ময়দানে সেদিন এই নজিবুল বশর মাইজভান্ডারীকে সেদিন বলবে, তুমি আমাকে জবাব দাও, আমি কি অপরাধ করেছিলাম? আমি তো তোমাকে শিরিক থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম, জাতিকে শিরিক থেকে, মাজার ব্যবসা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম। আমি তো তোমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি সেদিন আমার বিরুদ্ধে কেন মামলা দায়ের করেছিলা? সেদিন শুধু নজিবুল বশর মাইজভান্ডারী এই আবু জেহেল শুধুমাত্র আমার রাসূলের কাছে, আমার আল্লামার কাছে ধরা পড়বে না, সে যেই সমস্ত অনুসারীরা আছে সমস্ত অনুসারীরা তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত লোক পদভস্ত করেছেন, সঠিক পথ জানিয়ে আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরে রেখেছিল, ওই সমস্ত কর্মীরা নেতাদেরকে সেদিন ধরবে আর নেতাকে বলবে, নেতাজি আপনি দুনিয়াতে যে হুকুম করেছেন সেই হুকুম তামিল করেছি, কাউকে ধরে আনার জন্য বলেছেন ধরে নিয়ে এসেছি, কাউকে হত্যা করার জন্য বলেছেন তাও করেছি, আপনি যাই বলেছেন দ্বিতীয়বার কোনো কোশ্চেন করি নাই, আমি তাকে ধরে নিয়ে এসেছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আজকে তো আল্লাহর আদালতে ধরা পড়েছি, ও নেতা আমাদেরকে আল্লাহর হাত থেকে আপনি রক্ষা করেন। কিন্তু সেদিন এই সমস্ত নেতারা কোনো কথা বলতে পারবে না, শয়তানকে ধরবে, শয়তানও সেই দিন অপারগতা প্রকাশ করবে। ও যুবকেরা, ও তরুণেরা, শয়তান সেদিন বলবে, ফালা তালুমুনি উলুমু আনফুসাকুম, আজকে শুধু আমাদেরকে তুমি দোষ দিও না। শয়তান বলবে, আমাকে শুধু দোষ দিও না, আমি তো কোনো দলিল দিয়ে আহ্বান করি নাই, আমি শুধুমাত্র লোভ দেখাইছিলাম, 300 টাকা দেব, 500 টাকা দেব, রাত্রে বিরিয়ানি দেব, এই সমস্ত কথা বলে তোমাদেরকে প্রলুব্ধ করেছিলাম, কোনো দলিল দিই নাই। কিন্তু আল্লাহর নবী এবং তার অনুসারীরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য আকলি দলিল দিয়েছেন, নকলি দলিল দিয়েছেন, দলিল দিয়ে তোমাদেরকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করেছে। তোমরা তাদের কথা না শুনে লোভে লোভাতুর হয়ে আমাদের প্রধানকে অনুসরণ করেছো। আজকে আমরা নিজেরাই তো আল্লাহর কাছে ধরা পড়ে গেছি, আমরা নিজেরাই যেখানে ধরা পড়ে গেছি, আমরা কিভাবে তোমাদেরকে বাঁচাবো? অবশেষে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, কিন্তু যাদের কারণে জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ রব্বুল আলামিন ওই যে দেখা যাচ্ছে তিনি আমাদের এলাকার নেতা, আল্লাহ আমি ইকামতের দিনের পক্ষে ছিলাম, সিরাতাল মুস্তাকিমের পক্ষে ছিলাম, আল্লাহ দিনের দাওয়াতি কাজ করেছি, রাতে দাওয়াতি কাজ করেছি, কিন্তু আমার এলাকার এই নেতা আমাকে পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে আল্লাহ দিন থেকে আমাকে বিচ্যুত করে আল্লাহ গোমরাহির পথে নিয়ে এসেছে। রব, আমি তো আজকে জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন আজকে এই পরিণতির জন্য ওয়াকুবরানা আমার বড় ভাই দায়ী, ওয়াকুবরানা আমার বাবা দায়ী, ওয়াকুবরানা আমার আকাবের দায়ী, ওয়াকুবরানা আমার নেতা দায়ী। আল্লাহ আমার বড় ভাই, আমার বাবা, আমার নেতা আমাকে সঠিক পথে চলতে দেয় নাই, আমাকে বিচ্যুত করে দিয়েছে। রব, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আর তুমি তো আমাকে আযাব দিবা। তবে সর্বশেষ আমি তোমার কাছে বলতে চাই, আমাকে যে 1 গুণ আযাব দিবা, তাহলে তুমি আমার নেতাদিকে 2 গুণ আযাব দাও। আমাকে যে আযাব দিবা, আল্লাহ তুমি আমার চাইতে 2 গুণ আযাব দিয়ে তাকে শাস্তি দাও। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমার রব, যাদের কারণে আজকে পদভস্ত হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম, তোমার কাছে আমার জীবনের সর্বশেষ ইচ্ছা আল্লাহ তোমার কাছে ব্যক্ত করেছি। আল্লাহ তোমার কাছে কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, যার কারণে জাহান্নামী হলাম তাকে তুমি সর্বপ্রথম জাহান্নামে দাও, তার বুকের পর পা রেখে তারপর আমি জাহান্নামে যেতে চাই। এজন্য আমার প্রিয় ভাইরা, কাকে অনুসরণ করবেন? আজকে মানুষের অত্যাচার আর নির্যাতন, রাতের অন্ধকারে কোন কোন ঘর থেকে মুস্তাদাফিনা বলে কাকে বোঝানো হয়েছে? অনেক ঘর আছে স্ত্রীর নির্যাতনে স্বামী আজকে দুর্বল, বলেন ঠিক কিনা? অনেক ঘর আছে স্বামীর অত্যাচারে আজকে স্ত্রী দুর্বল, অনেক ঘর আছে বড় ভাইয়ের অত্যাচারে ছোট ভাই দুর্বল, অনেক সমাজ আছে যেখানে সমাজপতির অত্যাচারে সমাজের যারা লোক আছে তারা আজকে দুর্বল। আজকে বিচার যখন চায় কোনো বিচার পায় না, তার জন্য মনিবের কাছে বলতেছে, আল্লাহ এই অত্যাচারী জনপদে বসবাস করার কোনো পরিবেশ নাই, দয়া করে তুমি আমাদেরকে এখান থেকে তুলিয়ে নিয়ে যাও। আল্লাহ তুমি ওমর তো পাঠাবে না, তুমি মুহাম্মদকে তো আর পাঠাবে না, ওমরও পাঠাবে না, আল্লাহ ওমরের মতো সাহসী যুবক আমাদের জন্য প্রেরণ করো।